বিপদ বিপদ তো আসতেই থাকবে। মুমিনের জীবনে বিপদ আসবে না তাহলে তো সে মুমিন না। কারণ মহানবুল আলামিন স্বয়ং বলেছেন, আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করি, রোগ দিয়ে, অ্যাক্সিডেন্ট, তার সন্তানের মৃত্যু দিয়ে, তাকে অভাব দিয়ে আমি তাকে পরীক্ষা করি। তার মানে একজন মুমিনের জীবনে অভাব লেগেই থাকবে। সে বিপদ, একটার পর একটা বিপদ তার জীবনে আসতেই থাকবে। আবার মহানবুল আলামিন এই বিপদ থেকে বাঁচার জন্য কিছু সিস্টেমও শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি বিপদে পড়লাম এবং সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহানবুল আলামিন স্বয়ং শিখাইছেন এই দোয়াগুলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমরা কোনো বিপদে পড়ব, বিপদের সংবাদ আসলে আমরা এই দোয়াটা পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে মনে করি এটা শুধু মৃত্যুর দোয়া, মরলে পড়তে হয় না। এটা যে কোনো বিপদ আসলেই এই দোয়া পড়তে হবে। তারপর হচ্ছে আরও একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা আমরা অনেকে মনে করি যে এটা হচ্ছে তুফান আসলে পড়তে হয়, তুফানের দোয়া। তুফানের দোয়া না, এটা বিপদের দোয়া। সকল প্রকারের বিপদের সময় এটা পড়তে হবে। এবং সবচেয়ে বড় বড় যে মুসিবত, আল্লাহ পাক আপনার শত্রু, সরাসরি যদি কোনো শত্রু আক্রমণ থাকে সেখান থেকেও আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দেবে। শত্রুর চোখকে অন্ধ করে দেবে, শত্রু সব দেখবে, শুধু আপনাকে দেখবে না। সেটা হচ্ছে সূরা ইয়াসিন। সম্পূর্ণ ইয়াসিন নয়, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত। আপনি যদি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত পাঠ করতে পারেন, শত্রু আপনার মৃত্যু হয়ে যাবে, অথবা শত্রু আপনাকে দেখতে পাবে না, আপনার পাশ দিয়ে চলে যাবে, আপনাকে খুঁজবে, সব দেখবে, আপনাকে দেখবে না। মিজানুর রহমান আজহারি আমাদের বিখ্যাত বক্তা, তিনি একবার হচ্ছে চাঁদপুর থেকে ওয়াজ করে ফিরতেছিলেন গাড়িতে করে, পিচডালাই রোড। তখন রাস্তার ভিতরে একটি গাছ পড়ে আছে। তখন মিজানুর রহমান আজহারি বুঝতে পারলেন যে ডাকাত পড়েছে। ড্রাইভারকে বলেন গাড়িটা পিছনে নাও আস্তে আস্তে। এবং আজহারি সাহেব পড়তে শুরু করলেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। উনি পড়তে শুরু করলেন, প্রথম 9 আয়াত পড়লেন, কতটুকু পড়লেন জানি না, উনি পড়তে শুরু করলেন। এবং কিছুক্ষণের মধ্যেই টর্চ লাইট নিয়ে ডাকাতটা চারিদিক থেকে বের হয়ে বললো, হুজুর যান, কোনো সমস্যা নাই। এবং তারা নিজেরাই গাছ সরাইয়া দিল, দিয়ে হুজুরকে যাওয়ার ব্যবস্থা করে দিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ডিস্টার্ব করতো কি আবু লাহাব প্রচুর থেকে প্রচুর পরিমাণে বিরক্ত করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লামকে, এবং ধ্বংস হওয়ার অভিশাপও দিয়েছেন। তখন মহানবুল আলামিন সূরা নাযিল করলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যার অর্থ হচ্ছে নিপাত যাক, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। নিপাত যাক, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা লাঠি নিয়ে বের হইলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইজ করবেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় সাহস, সে কোরআনের ভিতরে সূরা নাজিল করে, আমার স্বামীর বিরুদ্ধে সে গালিগালাজ করে কোরআনের ভিতরে, তার অবস্থা আজকে খারাপ করব, তাকে মাইরা একবারে শেষ করে দেব। কে বেরোইছেন? উম্মে জামিলা, আবুল লাহাবের স্ত্রী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি হন সম্পর্কে, আপন চাচি নয়। তো সেই আবুল লাহাব এর স্ত্রী উম্মে জামিলা যখন লাঠি নিয়ে বের হইল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসা ছিলেন। তখন আবু বকর বললেন, হ্যাঁ নবী তুমি চলে যাও, আবু লাহাবের স্ত্রী চলে আসে তোমাকে মারার জন্য। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আবু বকর অধৈর্য হয়েও না, টেনশন করো না, আসো গনি, আসতে দাও। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে লাগলেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তখন আবু লাহাবের স্ত্রী আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই তোর দোস্ত মোহাম্মদ কই, তারে খুঁজে বের কর, তারে আজকে পানিশমেন্ট করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার দরকার তুমি খুঁজে নাও, কোথায় আছে তুমি খুঁজে নাও, আমার তো দরকার নাই, তোমার দরকার তুমি খুঁজে বের করো কোথায় আছে।
অথচ কোথায় আছে? পাশেই বসা আছে। আল্লাহ পাক কী করছেন? তাকে তার চোখটাকে অন্ধ করে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দেখতে না পায়। এরকম আরও অনেক ঘটনা আছে। উম্মে জামিলার স্ত্রী সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু উম্মে জামিলা সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন না, কারণ তিনি সূরা ইয়াসিন পড়ে নিজেকে প্রোটেকশন নিয়ে নিয়েছেন। তো ইসলামে এরকম অনেক ঘটনা আছে যারা সূরা ইয়াসিনের মাধ্যমে নিজেকে প্রোটেকশন নিয়েছেন। তারা নিজেকে বেড়া দিয়ে আটকে ফেলছেন, মনে বলে আলামিন আটকে ফেলছে তাদেরকে বেড়া দিয়ে। অতএব আমরা যদি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত পাঠ করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকারের বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সেটাও পড়ব। তারপর হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটাও পড়ব। এবং ইয়াসিনের প্রথম 9টি আয়াত বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। তাহলে কি করবেন? মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সবাইকেই সুরক্ষিত রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।